হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নলেন গুড়ের পায়েসের দুই রকমের ভিন্ন রেসিপি অনেক আগেই আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব নলেন গুড়ের আরেকটি লোভনীয় রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। নলেন গুড়ের ফিরনি খুবই ঝটপট সহজেই তৈরি করতে পারবেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই বলে দিই, ফিরনি বানাতে বাসমতি চাল ব্যবহার করা হয়ে থাকে। তবে যেহেতু আমি নলেন গুড়ের ফ্লেভার দিয়ে এই ফিরনি বানাচ্ছি, তাই সুন্দর গন্ধ ও স্বাদের জন্য আমি গোবিন্দভোগ আতপ চালের ব্যবহার করেছি। আপনারা বাসমতি চাল দিয়ে বানাতে চাইলে বানাতে পারেন। 30 মিনিটের জন্য এই 50 গ্রাম গোবিন্দভোগ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজানো চাল জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। মিক্সিতে গুঁড়ো করার সময় কোনো রকম জল বা দুধ দিয়ে বেটে নেওয়ার প্রয়োজন নেই। এই দেখুন, এরকম একটা দানা দানা মতন রেখে গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে সামান্য জল দিয়ে দিলাম। এবার দুধটা ঢেলে দেব। এইভাবে জল দিলে দুধ তলা থেকে পুড়ে যাবে না। টোটাল 500 ml গরুর দুধ আছে। নলেন গুড়ের ফিরনিতে এলাচের ফ্লেভারটা অনেকেই পছন্দ করেন না, তাই যারা পছন্দ করছেন না দেবেন না। আমি আধা চামচ মতন এলাচ পাউডার দিয়ে দিলাম। এই ফিরনি বানাতে আমি এলাচ দিয়ে থাকি। ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম গুঁড়ো করা এই গোবিন্দভোগ আতপ চাল। 500 ml দুধের জন্য 50 গ্রাম চাল যথেষ্ট। যারা 1 লিটার দুধ দিয়ে করবেন 100 গ্রাম চাল নিতে পারেন। ফিরনি বানাতে চাল ও দুধের পরিমাপটা অবশ্যই খেয়াল রাখবেন। চালের গুঁড়ো দেওয়া মাত্র দুধ ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে স্বাদ বাড়াতে আমি 10 টাকা দামের 1 প্যাকেট আমুলিয়া গুঁড়ো দুধ দিয়ে দিলাম। চালের গুঁড়ো আর মিল্ক পাউডার যখন ভালো করে মেশানো হয়ে যাবে, আঁচটা বন্ধ করে দিতে হবে। এখন যদি গুড় মেশানো হয়, দুধ ফেটে ছানা হয়ে যাবে, তাই দুধের তাপমাত্রা কিছুটা কমিয়ে দেব। এই দেখুন, ধোঁয়া ওঠা অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে মিশিয়ে নেব পাটালি গুড়। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে গুড় মেশাবেন। আমি এখানে 35 গ্রাম মতন গুড় দিলাম। পরিমাণে 3 টেবিল চামচ মতন হবে। এখানে একটা মাটির পাত্র নিয়েছি ফিরনি সার্ভ করার জন্য। আমি এই নলেন গুড়ের ফিরনি বানিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দেবেন, তারপর খাবেন। এই ফিরনি খেতে আরও ভালো লাগবে। ওপর থেকে একটু লিকুইড নলেন গুড় আর আমন্ড বাদামের কুচি ছড়িয়ে দিলাম, আর এইভাবেই পরিবেশন করব। তৈরি হয়ে গেল নলেন গুড়ের ফিরনি। খুবই ঝটপট তৈরি হয়। এখন তো বাজারে নলেন গুড় খুব সহজেই পাওয়া যাচ্ছে। একবার এই নলেন গুড়ের ফিরনি বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্টি হয়। বাড়িতে বানালে ইচ্ছে হলে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।